ডাউনলোড করে নেবেন। আপনার ট্রেড লাইসেন্স আউটপুট এখানে ডাউনলোড করলেই আপনি আপনার ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন। এটা আপনি প্রিন্ট করে রাখবেন, ফিউচার অনেক কিছু লোন থেকে আরম্ভ করে সব কিছু আপনাকে পেতে অবশ্যই অনেকটা সাহায্য করবে। তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন টপিক নিয়ে চলে এসেছি ট্রেড লাইসেন্স। যারা মিউনিসিপ্যালিটি এলাকায় বসবাস করেন, তাদের ব্যবসা আছে, যে কোনো ব্যবসা হতে পারে, তো তারা বাড়িতে বসে নিজের ট্রেড লাইসেন্স আপনি বাড়িতে বসেই নিয়ে ফেলতে পারবেন। 1 বছর থেকে 3 বছর পর্যন্ত ট্রেড লাইসেন্স অনলাইনে আপনি অ্যাপ্লাই করে ট্রেড লাইসেন্স ডাউনলোডও করে নিতে পারবেন। তার জন্য কী ডকুমেন্টস লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, কী প্রসিডিওর আছে, টোটাল ডিটেলস আমি আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকনটি আপনি প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আপনাকে অনেকটাই সাহায্য করবে। চলুন স্টার্ট করে দেওয়া যাক। প্রথমত আপনি বলে রাখি, আমি ই ডিস্ট্রিক্ট 2.0 এখানে প্রথম আপনাকে সাইন আপ করে নিতে হবে। যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনাকে অবশ্যই সাইন আপ করে নিতে হবে। এখানে দেখুন, আপনাকে সাইন আপের জন্য কী করতে হবে, নিচে যেতে হবে, রেজিস্টার অপশনের উপর ক্লিক করে নিতে হবে। রেজিস্টার অপশনের নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, এসব ইউজার নেম আপনাকে একটা দিতে হবে। রেজিস্টার করতে হবে, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ওটিপি যাবে, সেটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে নোট করে রাখতে হবে। আমি রেজিস্ট্রেশন আগের অনেক ভিডিও দেখিয়েছি, তো আমি জাস্ট দেখাচ্ছি, লগ ইন করে নিচ্ছি। আমার যে ইউজার নেম আছে, আমি ইউজার নেম বসাবো এবং এখানে এই ক্যাপচাটা দেওয়ার পরে ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পরে আমার এখানে লগ ইন হয়ে যাবে। সাইন আপে ক্লিক করে নিয়েছি এবং এখানে ওটিপি চাইছে, ওটিপিটা আমি এখানে বসিয়ে নেব। আমি লগ ইন করে নিয়েছি এবং আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ড এখানে আমি দেখতে পাচ্ছি আমার ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এই অবস্থায় আপনার যদি কোনো ব্যবসা থেকে থাকে মিউনিসিপ্যালিটি এলাকায়, আমি বলে রাখি প্রথমে মিউনিসিপ্যালিটি এলাকার জন্যই এই ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেবল। তো মিউনিসিপ্যালিটি যে কোনো রেন্টেড আপনি রেন্ট নিয়ে করছেন, তার জন্য তার কাছে সেই রেন্টের ডিড আছে, সেই ডিড দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ডিড, আধার কার্ড, প্যান কার্ড এবং ইমেল আইডি, মোবাইল নাম্বার থাকলেই আপনি আপনার নিজের ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করে নিতে পারবেন। আদারওয়াইজ নিজের যদি বাড়ি হয় অথবা প্রিমিসেস থাকে, সেখানেও আপনি এই অ্যাপ্লাই করে নিতে পারবেন। প্রথমে আপনাকে এই রাইট সাইডে সার্ভিসের উপর ক্লিক করে নিতে হবে। সার্ভিসের উপর ক্লিক করে আপনি লেফট সাইডে দেখতে পাচ্ছেন অনেক অপশন দেওয়া আছে। এখানে আপনাকে প্রথমে দেখতে হবে লাইসেন্সের উপরে ক্লিক করে নিতে হবে। ওকে, যদি মিউনিসিপ্যালিটি লাইসেন্সের উপর ক্লিক করে নিলাম। লাইসেন্সের উপর ক্লিক করার পরে আপনার এখানে সব এস্টাবলিশমেন্টের নিচে এখানে অনেকগুলো ডিটেলস দেওয়া আছে। এখানে অটো রিনিউয়াল ট্রেড লাইসেন্স, ইস্যুয়েন্স ট্রেড লাইসেন্স সার্টিফিকেট, মিউনিসিপ্যাল এরিয়া, সেকেন্ড যে অপশনটা আছে সেটা আপনাকে ক্লিক করে নিতে হবে। আর নিচেরগুলো দেখতে পাচ্ছেন ক্যান্সেলেশন ট্রেড লাইসেন্স। এটা যদি ক্যান্সেলেশন আপনি করতে চান, তাহলে আপনি ক্যান্সেলের জন্য অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো আমি সেকেন্ড অপশনটা ক্লিক করে নিচ্ছি। এখানে আমাকে দেখিয়ে দেবে কী ডকুমেন্টস লাগবে। আপনাকে বলে রাখি, আপনার আধার কার্ড থাকতে পারে বা আধার কার্ড যে কোনো, এবং প্রপার্টি ওনারশিপ যদি আপনার রেন্টেড হয়, রেন্টেড ডিড হতে পারে, অথবা আপনার ট্যাক্স রিসিপ্ট থাকলে লাস্টের ট্যাক্স রিসিপ্ট, যদি ওনারশিপ হয় ট্যাক্স রিসিপ্ট দিলে বা ডিড দিলেও আপনার এখানে অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তো এখানে আমি প্রথমেই অ্যাকসেপ্ট করে নিলাম। এখানে আপনাকে সলিউশন, আপনাকে এখানে আপনার নাম, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম ফিল আপ করতে হবে। আপনি এখানে দেখুন, এখানে সিলেক্ট করার পরে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এই তিনটে ফিল আপ করে নেবেন। ডেট অফ বার্থ আপনি ফিল আপ করবেন, আপনার এজ অটোমেটিক চলে আসবে। এখানে যেটা আপনি এখানে মিস্টার করেছেন, এখানে অটোমেটিক মেল হয়ে গেছে। আর ডেট অফ অ্যাপ্লিকেশন অটোমেটিক বসে যাবে। এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার নাম্বার না দিলেও হবে। এখানে প্যান নাম্বার আপনাকে ফিল আপ করে নিতে হবে। ওকে, আর এখানে সেভ অ্যান্ড নেক্সটের ওপরে আপনাকে আবার ক্লিক করে নিতে হবে। তো আমি এই ডিটেলসগুলো আমি ফিল আপ করে নিচ্ছি, তারপরে সেভ অ্যান্ড নেক্সটের উপরে আমি ক্লিক করে নেব। আমি যেখানে ইমেল আইডি, মোবাইল নাম্বার দেবো, এখানে ভেরিফিকেশন করে নিতে হবে, ভেরিফাই করতে হবে। আধার নাম্বার দেওয়ার দরকার নেই, আর প্যান নাম্বার আপনাকে দিতেই হবে। ডিটেলসটা ফিল আপ করে নেবে। সেভ অ্যাজ ড্রাফট, সেভ অ্যান্ড নেক্সট। সেভ অ্যাজ ড্রাফটের উপর আপনি প্রথমে ক্লিক করে নেবেন, এখানে ড্রাফটে সেভ করে নেবেন, তারপরেই সেভ অ্যান্ড নেক্সটের উপর ক্লিক করে নেবেন। ওকে, তো নেক্সট আমার এখানে ফিল আপ হয়ে গেছে। আমি ডিটেলসগুলো ফিল আপ করে নিয়েছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি আমার বর্ধমান সদর নর্থ যেখানে ফিল আপ করেছি। আরবান এটা অটোমেটিক সিলেক্ট থাকবে। আপনার মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন এটা সিলেক্ট করে নিতে হবে। সঙ্গে এটা বর্ধমান মিউনিসিপ্যালিটি, যেহেতু বর্ধমান মিউনিসিপ্যালিটি আপনি কোন মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করে নেবেন। ওয়ার্ডটা বসিয়ে দেবেন, পোস্ট অফিসের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। হোল্ডিং নাম্বার, আপনি ট্যাক্স যে বাড়ির যে ট্যাক্স দিচ্ছেন সেই ট্যাক্স আপনি এখানে হোল্ডিং নাম্বারটা দেখে এখানে হোল্ডিং নাম্বারটা এখানে বসিয়ে নেবেন। এটা ফিল আপ করে নেওয়ার পরে নিচে যদি সেম হয়, তাহলে আপনি কমিউনিকেশন অ্যাড্রেস এবং অ্যাপ্লিকেশন অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে, সেম অ্যাজ ক্লিক করে দেবেন। নিচেরটা আপনাকে ফিল আপ করার দরকার পড়বে না। যদি কমিউনিকেশন অ্যাড্রেস আলাদা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কমিউনিকেশন অ্যাড্রেসটাও ফিল আপ করতে হবে। ওকে,
আমি এখানে সেম অ্যাজ অ্যাবোভ অ্যাড্রেস করে দিলাম, তো আমাকে কোনোটাই ফিল আপ করতে না। নেক্সট সেভ অ্যাজ ড্রাফটের উপর আবার ক্লিক করে নেব। ক্লিক করার পরে আমি সেভ অ্যান্ড নেক্সটের উপর আবার ক্লিক করে নেব। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আপনার বিজনেস কোম্পানি ফার্ম যেটা আছে এবং ক্যাটাগরি আপনি ঠিকঠাক করে ফিল আপ না করলে আপনাকে অ্যানুয়াল ফিস শো করবে না, আর ফিস শো না করলে আপনি আপনার ট্রেড লাইসেন্স অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এবং এখানে চাইবে 1 বছর 3 বছর ওর পর্যন্ত আপনি করতে পারবেন, 1 বছর করবেন না 3 বছর করবেন সেটা আপনি চুজ করবেন, সেই অনুযায়ী আপনাকে টাকা ফিস পেমেন্ট করতে হবে, অনলাইনে পেমেন্ট করতে পারবেন এবং পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনি ট্রেড লাইসেন্স ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমি এখানে দেখে নেব আমার যে ফার্ম কোম্পানি আছে ক্যাটাগরি আমি ঠিকঠাকভাবে সিলেক্ট করতে পারছি কিনা, এটা আপনাদের দেখিয়ে দেবো কীভাবে সিলেক্ট করতে হয়। ওকে, নেম অফ দ্য ফার্ম অফ দ্য কোম্পানি আমি একটা ইয়ে করে দিচ্ছি, সাইনিং ফিউচার। জাস্ট আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি, আমি এখানে প্রফেশনাল সার্ভিস করেছি, সাইনিং ফিউচার প্রফেশনাল সার্ভিস, এবং এখানে কমেন্টমেন্ট অফ দ্য বিজনেস জগতে শুরু হয়েছে, লিখে দিলাম অ্যানুয়াল ভ্যালুয়েশন অফ দ্য বিজনেস সাইট ভ্যালুয়েশন আছে, আমি লিখে দিলাম। অ্যানুয়াল ফিস তখনই আসবে যখন আপনি এখানে নেচার অফ দ্য প্রফেশন অফ কলিং এটা ঠিকঠাকভাবে বসাবেন। ওকে, তো আমার এখানে ঠিকঠাক হয়েছে, অ্যানুয়াল ফিস এখানে টুকটা বসে গেছে, এবং ওয়ার্কশপ অ্যাড্রেস আপনি দিতে চাইছেন, লাইসেন্স 1 ইয়ার্স আমি করে দিয়েছি, লাইসেন্স 6/6/2026 পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখানে গোডাউন অ্যাড্রেস, অফিস ওয়ার্কশপ অ্যাড্রেস যদি দিতে চান সেটা দিতে পারেন। ওকে, আর এখানে অ্যাপ্লিকেশন যে ফিস আছে 50 টাকা, এটা আপনাকে দিতে হবে, তাহলে 1550 টাকা টোটাল পেমেন্ট আপনাকে অনলাইনে করতে হবে। ওকে, এই হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সের খরচা। যদি আদারওয়াইজ আপনি অন্য কাউকে দিয়ে করাতে চান সেখানে 200 থেকে 300 টাকা আপনার কাছে বেশি নিতে পারে। ওকে, যদি আপনার কোনো ওয়ার্কশপ অ্যাড্রেস থেকে থাকে আপনার সার্ভিসের মধ্যে ওয়ার্কশপ অ্যাড্রেস বা গোডাউন থেকে থাকে, সেখানে গোডাউন অ্যাড্রেস আপনি এখানে ইনপুট করতে পারেন, আদারওয়াইজ করার কোনো দরকার নেই। এখানে ক্যাটাগরি অ্যাডিশনাল ইনফরমেশন কোনো কিছু দেওয়ার দরকার নেই, আপনি এখানে হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ওনারশিপ, নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং পজিশন কি আছে টোটালটা আপনাকে অ্যাড রো করে এখানে ফিল আপ করে নিতে হবে। তো আমি অ্যাড রো যখনই করব এখানে দেবে ওনারশিপ, প্রোপাইটার আছে, পার্টনারশিপ আছে, ডিরেক্টর আছে, যেটা আপনি ফিল আপ করতে চাইছেন সে ফিল আপ করতে পারবেন। নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস আর ইমেল আইডি এবং অ্যাড্রেস, এই টোটাল 4টে ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করে নিতে হবে। ওকে, তো আমি ডিটেলসগুলো ফিল আপ করে নিচ্ছি। আপনি এগুলো ফিল আপ করবেন যখন আপনি টোটালটাই ক্যাপিটালে ফিল আপ করার চেষ্টা করবেন, আর ইমেল আইডি যখন ফিল আপ করবেন তখন এটা স্মলে করে নেবেন, না হলে এটা ইনভ্যালিড দেখাবে। তো আমি ডিটেলসগুলো ফিল আপ করে নিয়েছি জাস্ট আপনাদের দেখানোর জন্য, এবং আমি ওকে অপশনটা ক্লিক করে দেবো। ওকে অপশনটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে ফিল আপ হয়ে যাবে টোটাল ডিটেলসটাই। ওকে, এরপরে আপনাকে এখানে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করতে হবে এবং সেভ অ্যাজ ড্রাফটেড উপর ক্লিক করে নিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে প্রিভিউ ডিটেলস, আবার আপনাকে দেখতে দেবে যে আপনি যে সার্টিফিকেট অ্যাপ্লাই করেছেন ডিটেলস, তার ডিটেলস আপনি এখানে গিয়ে চেক করে নেবেন। আপনার কোনো কিছু ভুল থাকলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন, আদারওয়াইজ আপনার একবার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেলে নেক্সট টাইম আপনাকে আবার এডিট করার টাইম দেবে না। ওকে, তো সেক্ষেত্রে আপনার আবার পেমেন্ট লাগতে পারে, তো সেক্ষেত্রে আপনি এখানে টোটাল ডিটেলস একবার চেক করে নেবেন। ফাইনালি যদি কোনো কাস্টমারের অ্যাপ্লাই করছেন এখান থেকে ডাউনলোড করে কাস্টমারকে পাঠিয়ে দেবেন টোটাল ডিটেলস চেক করে নেওয়ার জন্য। চেক করে নেওয়ার পরে ডিস্ট্রিক্ট 2.0 এখানে ক্লোজ করে দেবেন। ক্লোজ হয়ে গেলে আপনার এখানে প্রিভিউ সার্টিফিকেট, আপনি যে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করেছেন তার সার্টিফিকেট আপনাকে শো করবে, এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। আমি আপনাদের প্রিভিউ করে দেখাচ্ছি যে কীভাবে সার্টিফিকেট ইস্যু হয়। এখানে প্রিভিউ সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, এখানে কোনো সার্টিফিকেট নাম্বার দেওয়া নেই। এখানে যে আপনি দেখতে পাচ্ছেন সার্টিফিকেট নাম্বার, এখানে কোনো সার্টিফিকেট নাম্বার দেওয়া নেই, এখানে টোটালটাই কোনো পেমেন্ট হয়নি, তাই কোনো সার্টিফিকেট নাম্বারের সঙ্গে কোনো ডিটেলসই থাকবে না। ওকে, তো সার্টিফিকেট দেখে নেওয়ার পরে আপনি এটাকে মিনিমাইজ করতে পারেন অথবা কেটে নিতে পারেন। কেটে দেওয়ার পরে আপনি আবার আপনার ওয়েবসাইটে এখানে সাবমিট অপশনের উপর ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে যখন ক্লিক করবেন তখন আপনাকে এখানে দুটো ডকুমেন্টস দিতে হবে। ওকে, এখানে হচ্ছে একটা প্যান কার্ড, অথবা আপনি এখানে সিলেক্ট করে আধার কার্ডও দিতে পারেন। প্যান কার্ড চেয়েছে, এখানে প্যান কার্ডও আপনি এখানে অ্যাটাচ করতে পারি, তো আমি এখানে অ্যাটাচ করে নিচ্ছি আমার ডিটেলস। এখানে একটা জিনিস আপনি মনে রাখবেন, যখন আপনি আপনার ডকুমেন্টস আইডেন্টি প্রুফ, প্যান কার্ড অথবা আধার কার্ড যে কোনো আপলোড করবেন, এটা ম্যাক্সিমাম জেপিজি হতে হবে, এবং জেপিজি আপলোড নেয়, পিডিএফ অনেক সময় আপলোড নিতে চাইছে না, এবং সঙ্গে আপনি 512 KB এর উপরে যেন ফাইল সাইজ না হয়, তাহলে এখানে আপলোড হবে না। এখানে আমি যে প্যান আপলোড করেছি দেখতে পাচ্ছেন, এখানে প্যান প্রিভিউ করলে আমার প্যান প্রিভিউ দেখাচ্ছে। আর এখানে প্রপার্টির যে ওনারশিপ আছে এনওসি, তো এনওসি অথবা এখান থেকে আপনি যে সিলেক্ট করবেন তার সিলেক্ট করা অংশ আপনি এখানে ওনারশিপ কারেন্ট মিউনিসিপ্যাল প্রপার্টি ট্যাক্স আমার কাছে আছে, যেহেতু আমি এই ট্যাক্সই এখানে অ্যাটাচ করে দেবো। ওকে, এবং ট্যাক্সে সব থেকে ভালো হতে পারে, কারণ এটা আমার কাছে আপাতত রেডি আছে। আমি মিউনিসিপ্যালিটি ট্যাক্স অ্যাটাচ করে দিচ্ছি, এখানে অ্যাটাচ ফাইল।
টোটাল ডিটেলস আপলোড করে এখানে সেভ করে দিতে হবে। সেভ যখনই করবেন এখানে সাবমিট করে দিয়েছেন, আপলোড ডকুমেন্টস ডান এখানে শো করছে। ওকে, এখানে আবার সাবমিট অপশনের উপর ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে আপনার এআই নাম্বার আপনার ডিটেলস আসছে, এই ডিটেলসটা আপনি একবার প্রিন্ট করে নেবেন, মানে সরি মোবাইলে ফটো তুলে নেবেন, কারণ অনেক সময় পেমেন্ট ফেল হয়ে গেলে এই ডিটেলসগুলো আপনার কাজে লাগবে। এবং এখানে আপনি কন্ডিশন করে দিলেন, কন্ডিশন এগ্রি করে দিলেন, এগ্রি করলেন। এগ্রি করার সঙ্গে সঙ্গে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট আপনি আপনার নিজের মতো করে নেবেন, আপনার কাছে কিউআর কোড যদি থাকে সেই কিউআর কোডের মাধ্যমে করে নিতে পারেন। ওকে, এখানে কি আপনি আপনার ডাউনলোড রিসিপ্ট করে নেবেন এবং আপনি এখানে